লীলা আস্বাদন করব সতী নারী মাদ্রী। কার কথা বললাম? মাদ্রী। ঘটনাটা কোথায়? কাশীধাম, কাশী বাবা বিশ্বনাথ, বাবা শিবজি। কাশীতে বসে আছে বাবা বিশ্বেশ্বর, মা অন্নপূর্ণা। পৃথিবীর মধ্যে দুটো তীর্থস্থান আছে যে তীর্থস্থানে কোনোদিন একাদশী চলে না। এক হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ ধামে কোনোদিন একাদশী হয় না। আর দুই হলো কাশী, যেখানে মা অন্নপূর্ণা আছে, ভক্তরা কোনোদিন অভুক্ত অবস্থায় থাকবে না। সেই কাশীর মন্দির এখন যেটা আপনারা দেখেন এ মন্দির নয়, এর অনেক আগে অনেক মন্দির হয়েছে, সেগুলো ভেঙে গেছে। তাহলে এখনকার যে মন্দির এ মন্দির নয়। ওই কাশী, ওই কাশীতে এক জমিদার থাকত, যার নাম হলো শিব শঙ্কর রায়। তার স্ত্রীর নাম ছিল যোগমায়া। এখন এরা কোনো সন্তান এদের ছিল না। একদিন যোগমায়া বলে উঠল, দেখো ভগবান আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু এই বংশে প্রদীপ জ্বালার মতো এমন একজন কাউকে দিল না। সেটা কার দোষ কার না দোষ সে বিচার করার ক্ষমতা আমাদের নেই। ভগবান দিল না এইটুকু যা। এক কাজ করো, এত টাকা পয়সা নিয়ে আমরা কেউ স্বর্গে যাব না। তুমি তো জমিদার, তোমার যা টাকা পয়সা আছে এই নিয়ে তুমি কাশীতে একটা মন্দির করো। সেই মন্দিরে আমাদের বংশের প্রদীপ কেউ মন্দিরে জ্বালতে না পারলো, গ্রামের মানুষ তো এসে প্রদীপ জ্বেলে যাবে। এতে লাভটা কি? ভগবান যেটা দিয়েছে তুমি তারই কাছে সঁপে দিও। সে সন্তান দিল না, কিন্তু তাতে দুঃখ করো না। তুমি একটা মন্দির করো, গ্রামের হাজার হাজার মানুষ ওই মন্দিরে প্রদীপ জ্বালতে আসবে। স্ত্রীর কথায় শিব শঙ্কর গ্রামের মধ্যে একটা মন্দির করলেন, আর সেই মন্দিরে প্রতিষ্ঠিত করলেন বাবা শিবজিকে, বাবা বিশ্বেশ্বর শিবজিকে। প্রতিষ্ঠিত হলো মন্দির, কিন্তু মন্দিরে তো পূজারী ব্রাহ্মণ চাই। তাই ওই গ্রামেরই শেষ প্রান্তে এক ব্রাহ্মণকে তিনি ডেকে আনলেন পুজো করার জন্য। ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। এই দয়া শঙ্করের 5 বছরের একটা মেয়ে, নাম হলো মাদ্রী। কি নাম বললাম? মাদ্রী। এখন মাদ্রীর যখন 5 বৎসর বয়স, তখন মাদ্রীর মা কঠিন ব্যাধিতে মারা যায়। এবার দয়াশঙ্কর প্রত্যেক দিন শিবের মন্দিরে পুজো করে, তাহলে বাচ্চা মেয়েটাকে দেখবে কে? দয়াশঙ্কর মেয়েটার হাত ধরে একদিন জমিদারের বাড়িতে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে জমিদার বাবুকে বলল, জমিদার বাবু আপনি তো দয়ার সাগর, গ্রামে আপনি শিবের মন্দির করে দিয়েছেন, আর ওই মন্দিরে আমি পুজো অর্চনা করি। আমি মন্দিরে পুজো করার জন্য কোনো পারিশ্রমিক আমি চাইছি না, তার বিনিময়ে আপনি একটা উপকার করবেন। জমিদার বলল, বল কি চাই? অন্য কিছু নয়, আমি এখানে চাইতে আসিনি, আমি দিতে এসেছি। কি দিবি? এই আমার একটা মাত্র মেয়ে, হঠাৎ করে মা মারা গেল, মেয়েটাকে দেখার মতো কেউ নেই, তাই আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি আমার মেয়েটাকে দেখবেন, ব্যাস এতেই আমার শান্তি। দয়াশঙ্করের চোখে জল দেখে শিব শঙ্কর বলে উঠল, কেঁদো না, কেঁদো না, কেঁদো না।
দেখেছো যোগমায়া, ভগবানের কি লীলা। সে তোমার গর্ভে সন্তান দিল না, কিন্তু বিচার করে দেখো একটা রক্ত মাংসের সন্তান আমাদের ঘরে পাঠিয়ে দিল। দয়া কথা দিলাম, তোমার মেয়ে আজ থেকে আমার মেয়ে। আমার মেয়ে মনে করি ওকে আমি মানুষ করব, ওকে বড় করব, কোনো চিন্তা করতে হবে না, ওকে আমি সংসারই করে দেবো। সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, জামা কাপড় পোশাক খাওয়া দাওয়া সব দায়িত্ব আমি গ্রহণ করলাম। তাহলে মেয়েটা রয়ে গেল কোথায়? জমিদারের বাড়িতে। কিন্তু জমিদার শিবশঙ্কর সে বলে, ওরে মা এক কাজ কর, এখানে তুই কিছু পাবি না, যদি পেতে কিছু চাস বাবার সঙ্গে তুই মন্দিরে চলে যাস। এবার মাদ্রি কি করে? বাবার হাত ধরে শিবের মন্দিরে যায়। এবারে দয়াশঙ্কর বলল, শোন মা, শিবের মন্দিরে এসে কোনোদিন শিবের নাম তুই করবি না। শিবের মন্দিরে কোনোদিন শিবের নাম করবি না। মাদ্রি বলল, যে মন্দিরে এসেছি তার নাম তো করব। বলে না, এই মন্দিরে শিবের নাম না করে তুই কৃষ্ণ নাম করবি। মাদ্রি প্রশ্ন করলো বাবাকে, বাবা তুমি কৃষ্ণ নাম করতে বলছো কেন? বলে, শোন, যে যা চায় তাকে যদি সেটা দেয়া যায় তবেই তার আত্মা শান্তি হয়, নইলে হয় না। সেটা কেমন? তোমার বাড়ির সম্মুখে একটা ভিখারি এসেছে, এসে বলল, মা গো সারা রাস্তা ঘুরেছি, বড় পিপাসা, আমাকে এক গ্লাস জল দাও। তাহলে চাইলো জল, তুমি মনে করলে জল তো সবাই দিতে পারে, তাই ওকে জল দিয়ে লাভ নেই, এক কাজ কর, এক গ্লাস ওকে ঘি দিয়ে আয়। ঘি, এক গ্লাস ঘি দিয়ে। তাহলে চাইলো জল, দিচ্ছে ঘি। আচ্ছা বলুন তো, ঘি তো জলের চেয়ে অনেক দামি জিনিস, কিন্তু মানুষটার পিপাসা মিটবে কি? মিটবে? তাহলে চেয়েছে জল, দিয়েছে ঘি। তদ্রূপ এটা করলে হবে না। কালী যেটা চায় কালীকে দাও, শিব যেটা চায় শিবকে দাও, মনসা যেটা চায় মনসাকে দাও, কৃষ্ণ যেটা চায় কৃষ্ণকে দাও। তুমি মাংস দোকানে গিয়ে যদি বলো আমাকে 1 কিলো মিষ্টি দাও, দিতে পারবে না। তদ্রূপ কালীর কাছে গিয়ে যদি অন্য নাম করো, ও কালী তোমাকে কিছু দেবে না। এবার বাবা যখন পুজো করে, আর মাদ্রি কি করে? ওই মন্দিরের সিঁড়ির পাশে বসে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে মাদ্রির বাবা মাদ্রিকে তালি দিয়ে হরিনাম করতে বলেছে, কিন্তু আমি কি আপনাদের বলেছি? আপনারা করছেন সারা জীবন, তো হাত উঠেই গেছে, কিন্তু কেন উঠেছে জীবনে প্রশ্ন করেছেন? হাত আছে বলে উঠে যাচ্ছে, সেই তো। অন্য কাজে ওঠে? শুধু এতেই উঠে যায় না। জীবনের যে আসতে জীবনের সব জিনিসটাকে জানার চেষ্টা করবেন। যে জানার চেষ্টা করেছে সে দেখবেন আস্তে আস্তে উন্নতর পথে গেছে। প্রশ্নবাচক মনের মধ্যে সবাইকে যদি তৈরি করতে পারে, তাহলে সে জানতে পারবে। আমাকে বলল কান কাগে নিয়ে চলে গেছে, আমি কাগের পেছনে ছুটবো না, কানটা দেখব।
তাহলে আমাকে তালি দিতে বলেছে, আমি তালি দিয়ে যাব, কিন্তু কেন দিচ্ছি মহাপ্রভুকে জিজ্ঞাসা করবো না যে তালি কেন দেবো, কেন তালি দিয়ে হরিনাম করব? মহাপ্রভু নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। তাহলে নিয়মটা বার করেছে কে? মহাপ্রভু। এবার বলুন তো, মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম বার করেছে, মহাপ্রভুকে প্রশ্ন করো যে তালি না দিলে কি হরিনাম হবে না? হরিনাম করার কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলে বলবে না, হরিনাম করার কোনো নিয়ম নেই। মালা পরেও করা যায়, না পরেও করা যায়, ধুতি পরেও করা যায়, প্যান্ট শার্ট বুট পরেও করা যায়, বাইক চালাতে চালাতেও করা যায়, সাইকেল চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, পা ছড়িয়ে পা গড়িয়ে শুয়ে বসে হেঁটে করা যায়। যেমন প্রকারে করলেই হবে, না করলে তোমার লাভ নেই। কি গো, জীবনে আগে শুরু করতে হবে, শুরু করলেই দেখবেন এক শেষ খুঁজে পাবে। আর শুরু যদি না করেছে শেষ পাবে না। পাওয়া যাবে কি? মাদ্রি তো সিঁড়ির নিচে বসে হরিনাম করছিল, হরিনাম করতে করতে বলে বাবার কি পুজো শেষ হলো, বড় খিদে পেয়েছে, ঘরে যাব, খাবো কখন? সেই বাবা সকালবেলা নিয়ে এসেছে, এখন দুপুর হয়ে গেল, বাবা বাড়ি যাবার নাম নেই, বড় খিদে পাচ্ছে। মাদ্রি কি করেছে, সিঁড়ি থেকে উঠে দরজার সম্মুখে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখলো যে তার বাবা দয়াশঙ্কর শিবলিঙ্গ, শিবের লিঙ্গে মাথাটা ঠেকিয়ে মাথা নিচু করে আছে, বসে আছে, কিন্তু মাথাটা লিঙ্গে ঠেকে আছে, শিবলিঙ্গকে জড়িয়ে। মাদ্রি ডাকছে, ও বাবা, বাবা কখন যাবে? খিদে পেয়েছে, চলো না। বাবা কথা করছো না কেন, সাড়া দিচ্ছ না কেন? চলো না বাবা, তাড়াতাড়ি, কি হয়েছে? মাদ্রি ছুটে এসে বাবাকে ঠেলে দিয়েছে, ও বাবা, বাবা শিবলিঙ্গের নিচে পড়ে গেছে, মুখ থুবড়ে। মানুষের মৃত্যু আপনি কত রকম দেখেছেন, আসলে কথা না। সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটা জানেন? যে মানুষ পুড়ে মরে যায়, যে মানুষ পুড়ে মরে, সেটা বড় তার জীবনে ভয়ঙ্কর মৃত্যু। দ্বিতীয়, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, আপনি ঘুমাতে পারবেন না তার দিকে তাকিয়ে। আর সবচেয়ে শান্তির মৃত্যু কোনটা বলুন তো? কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে, সেটা বড় তার জীবনে বড় শান্তির মৃত্যু। আজ আমরা এখানে সবাই মিলে বসে আছি, ধরুন ভগবানের কৃপায় নাই হোক, কিন্তু যদি কারো হয়, এই হরিকথা শুনতে শুনতে যদি বসে থেকে কেউ যদি মরে যায়, আপনারা কি বলবেন? ও পাপী মানুষ ছিল না পুণ্যবান মানুষ ছিল? বলো, পাপী মানুষ কোনোদিন হরিনাম শুনতে শুনতে মরবে? যারা পুণ্যবান ব্যক্তি, তারাই তো ভগবানকে দেখতে দেখতে মরে, তারাই তো হরিকথা শুনতে শুনতে মরে। জীবনে মৃত্যুকে প্রার্থনা করতে শেখো। ভগবানের কাছ থেকে এটা সেটা ওটা আমরা চেয়ে থাকি, কিন্তু কোনোদিন মৃত্যুকে চেয়েছো? মৃত্যুকে চাও। তুলসী তলায় প্রত্যেক দিন জল দিচ্ছ, প্রদীপ দিচ্ছ, 7 পাক করে ঘুরছ, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী করে তালি দিয়ে উলুধ্বনি করছো, কিন্তু শেষ প্রণাম মন্ত্র কি করবে? শেষ প্রণাম মন্ত্রটা করো, হে মা তুলসী, তোর চরণে যেন আমার মৃত্যু হয়, মা তোর চরণে যেন আমার মৃত্যু হয়। এটা আপনার হবে শান্তির মৃত্যু। আপনি প্রতিদিন ঠাকুর ঘরে যান, প্রদীপ যান, ধূপ জ্বালেন, খেতে দেন, অনেক কিছুই আপনি চাইছেন, কিন্তু ভগবানের কাছে কোন জিনিসটা চাইবে জানেন? টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু চেয়ে লাভ নেই। ভগবানের কাছ থেকে যদি চাইতে হয়, এই মাথা থেকে পা পর্যন্ত শরীরটা নয়, আপনার মুখের ভেতরে যে ছোট্ট জীব আছে, এই জীবটাকে আপনি চেয়ে নিন ভগবানের কাছ থেকে, যে ভগবান তুমি আমার শরীরকে পোকায় ভরিয়ে দাও,
তুমি আমার চোখে অন্ধ করে দাও, তুমি আমাকে খোঁড়া করে দাও, আমাকে পঙ্গু করে দাও, কিন্তু আমার ছোট্ট জীবটাকে তুমি ঠিক রেখো। প্রতিদিন প্রার্থনা করো এই জীবটাকে যেন আমার ঠিক থাকে, মরা শেষ রাখতে পর্যন্ত। এই জীব কেন, জীবটাকে ঠিক রাখবে কেন? জীব দিয়েছে ভগবান শুধু খাবার জন্য নয়, শুধু খাবার জন্য নয়। মানুষের জীব না থাকলেও খেতে পারবে, কিন্তু মানুষের জীব যদি কাটা থাকে সে মানুষ কোনোদিন কথা বলতে পারবে না। মানুষ হয়ে জন্মছ গরু ছাগলের মতো মরার জন্য নয়, মানুষ হয়ে জন্মেছি মানুষের মতো আমাদের মরতে হবে। তাই জীবটা যদি আপনার ঠিক থাকে তাহলে মৃত্যুর সময় আপনার হাত নড়বে না, পা নড়বে না, এ বডি নড়বে না, কিন্তু আপনার জীবটা ঠিক থাকলে তখনও আপনি হরিবোল বলতে পারবেন, তখন আপনি হা রাধে বলতে পারবেন, তখন আপনি হা কৃষ্ণ বলতে পারবেন। আর হা রাধে আর কৃষ্ণ বলে আপনি যদি দেহটাকে ছাড়তে পারেন আপনি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন। তাই জীবনে প্রার্থনা করো মৃত্যুটা যেন হরি কথা বলতে বলতে হয়, কৃষ্ণ কথা বলতে বলতে হয়। আমি এখানের অপরিচিত কেউ নয়, আমি পরিচিত একজন। কিছু দূরে একটা আসর, আমি যেখানে কীর্তন করে গেছি, এখনো পর্যন্ত কীর্তনের পথে আছি। পশ্চিমবঙ্গে 16-17খানা জেলায় আমি কীর্তন করি, কিন্তু কীর্তন করে শুধু টাকা পয়সা আমি চাই না। ভগবানের কাছ থেকে প্রতি আসরে আমি একটা জিনিস চেয়ে নিই, ভগবান তোমার নাম আমি দিকে দিকে করি, তুমি কোনো একটা হরিবাসরে আমি হরি নাম করব, আর হরি কথা বলতে বলতে আমি যেন মরে যেতে পারি। ভগবান আমি যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন মরে যেতে পারি। কারণ এটা কখন হবে আমি জানি না, প্রতিটা মানুষ জানে প্রতিটা মানুষের মৃত্যু আছে। জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু লেখা আছে, প্রতিটা মানুষ জানে, কিন্তু মৃত্যু কোন দিন আছে এটা মানুষ জানে না, কোন সময় হবে এটা মানুষ জানে না, কোন মুহূর্তে হবে এটা সময় জানে না। সন্ধে শুলে সকালবেলা উঠতে পারবে কিনা এটা মানুষ জানে না। ওই ঘুমানাটাই হয়তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। তাই প্রার্থনা করো হরি নাম করতে করতে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাহলে হরি নাম যদি সঙ্গে করে নেই, আবার আমি আসবো, আবার হরি কথা বলবো, আবার দুহাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দয়া শঙ্কর তার মৃত্যু শিবের কাছে কেন হলো জানেন? শিবলিঙ্গে মাথা রেখে কেন হলো? শিব তাকে কেন কাছে টেনে নিল জানেন? তার একটাই কারণ, দয়া শঙ্কর মন্দিরের পূজারী, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে সে দক্ষিণা নিত না। ব্রাহ্মণরা পুজো করলে দেখবেন দক্ষিণা নেয়, কি পুজো করলে দক্ষিণা নেয়। ব্রাহ্মণদের একটা বোনাস পয়েন্ট আছে, আপনার বাড়িতে প্রত্যেক দিন পুজো করে, আপনি একটু চাল দেবেন, একটু আলু দেবেন, কোন দিন 2 টাকা দিলেন, কোন দিন 10 টাকা দিলেন। কিন্তু বলুন তো দুর্গা পুজোয় ব্রাহ্মণরা কম দক্ষিণা পায়, তাহলে আপনার বাড়ির থেকে বেশি। কিন্তু এ দয়া শঙ্কর কোনোদিন দক্ষিণা নিত না। কেন জানেন? কারণ তিনি যার পুজো করে তিনি হলেন ভিখারি। শিবজি তিনি ভিখারি, তার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। দয়া শঙ্কর বলল, হে শিবজি তোমার তো জীবনে কিছু নেই, তাহলে তোমার পুজো করে মানুষের কাছ থেকে দক্ষিণা নিতে নিতে আমি যদি 5 তলা বাড়ি বানিয়ে নিই, তাহলে আমার 5 তলা বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু কোনোদিন তোমার কৃপা হবে না। তাই আমি তোমার কৃপা পেতে চাই, তোমার চরণে আমি যেতে চাই। তাই তুমি যেমন ভিখারি, আমিও তেমন ভিখারি হয়ে জীবন কাটাই। শঙ্কর কোনোদিন কারো কাছ থেকে সে দক্ষিণা নিত না, যে যা দিত তাই নিত। শিব বলে উঠল, দয়া রে একদিন না একদিন তোকে আমি চরণে ঠাঁই দেবই দেবো। একদিন না একদিন, দিন আস্তে আস্তে দিন চলে এলো আজকের দিন। শিবলিঙ্গে মাথা রেখেছে, জড়িয়ে ধরেছে লিঙ্গকে, দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, পেছন থেকে মাদ্রি ঠেলে দিতে দয়া পড়ে গেছে। বাবা
ঘরে চলো না বাবা, ঘরে চলো না, আমার বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না বাবা, খেতে। হরি বল, হরি বল। ঘুমিয়ে আছো কেন? কারণ মাতৃ তখনও জানে না যে মরা কি জিনিস। সে জানে না মরে গেলে তার বাবা কোনোদিনই আর তাকে মাতৃ বলে ডাকবে না। মন্দিরে ভক্তরা আসছে, এসে দেখলো যে মেয়েটা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হয়েছে মাতৃ? বাবা কথা বলেনি, আমার বড় কষ্ট হচ্ছে, বাবা কথা কয়নি, বাবা হরিনাম করতে বললো, আর বাবা মন্দিরে ছিল। হঠাৎ করে বাবা আমার কথা বলছে না, তোমরা দেখো না আমার বাবার কি হয়েছে, কি হয়েছে। সবাই জানতে পেরে গেল যে দয়াশঙ্কর মরে গেছে, কিন্তু নিজের মেয়ে মাতৃ সে জানে না যে তার বাবা মারা গেছে। খবর দিল জমিদার বাবুকে, জমিদার বাবু আপনার পূজারী ব্রাহ্মণ মন্দিরে শিবের চরণে ঠাঁই পেয়েছে, শিব তাকে কৃপা করেছে, শিবের চরণে মৃত্যুবরণ করেছে। যেই এটা বলেছে জমিদার ছুটে এসেছে মন্দিরে, আর মন্দিরে ছুটে এসে দয়াশঙ্করের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে দিচ্ছে। কান্নার কারণটা কি জানেন? জমিদার বলল, আমার টাকায় মন্দির, আমার টাকায় মূর্তি, আমার টাকায় মন্দিরে রং, আমার টাকায় সর্বস্ব কিছু, কিন্তু আমি শিবের কৃপা পেলাম না, দয়াশঙ্কর শিবের কৃপা পেয়ে গেল। এই যে টাকা থাকলেই ভগবানকে পাবে না, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, বিশ্বাস। সৎ পথে জীবন কাটান, দেখবেন ভগবানকে তুমি ধরতে না চাইলেও ভগবান তোমাকে একদিন ধরা দেবে। তাই আজকে জমিদার বলল, দয়ারে কোন সাধন কোন ভজনের দ্বারায় তুই ভগবানকে পেলি, আমি ভগবানকে পেলাম না। কাশী শ্মশানে দয়াশঙ্করের সদ্গতি হলো। ব্রাহ্মণরা বলল, এতদিন তো দয়া পূজারী ছিল, এবার মন্দিরে কে থাকবে? জমিদার বলল, এই মন্দিরে ওর মেয়ে পূজা করবে। মেয়ে একটা 5 বছরের মেয়ে, ও কি জানে? ব্রাহ্মণরা বলল, না, এ কখনো হতে পারে না। একটা 5 বছরের মেয়ে পুজোর কি জানে? ও না জানে মন্ত্র, প্রদীপ কিভাবে জ্বালতে হয় জানে না, ধূপ কিভাবে দিতে হয় জানে না, ভগবানকে কিভাবে সন্ধ্যা দিতে হয় জানে না, সন্ধ্যা আরতি কিভাবে করতে হয় জানে না। আমরা সব জানি। তাই এই মন্দিরে ব্রাহ্মণের দ্বারাই পূজা হবে। জমিদার বলল, তোমরা তো জীবনে অনেক মন্ত্র উচ্চারণ করেছো, পেলে কি ভগবানকে? ভগবানকে মন্ত্রতে পাবে না গো, পাণ্ডিত্যে পাবে না গো। ভগবানকে পেতে গেলে তো 2 ফোঁটা চোখের জল দিলেই পাওয়া যায়। যাদের জ্ঞান বিবেক বুদ্ধি হয়ে গেছে তারা ভগবানকে ধরতে পারে না, কিন্তু যাদের গঙ্গা জলের মতো মনটা যাদের পবিত্র সরল মন যাদের, তারা ভগবানকে ধরতে পারে। যাদের মন বড় সরল, দেখবেন হরিবাসরে কত বাচ্চা ছেলেরা কীর্তন চলছে, তারা খেলেই যাচ্ছে, ওরা খেলছে কিন্তু কানে হরি কথা শুনছে, ওদের জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নেই, কিন্তু মনটা বড় সরল। এই সরল মনে ভগবানকে ধরা যায়, ময়লা নিয়ে ভগবানকে ধরা যায়। তাছাড়াও মেয়ে, ও কেন মন্দিরে থাকবে? কেন মেয়েদেরকে মন্দিরে উঠতে নেই? মন্দিরে কি উঠতে নেই? অনেক এখনো হরিবাসর আছে, দেখবেন হরিবাসরে মেয়েদের তোলা হয় না, কিন্তু তারা জানে না মেয়ে না হলে কোনোদিন হরিবাসর হতে পারে না। মেয়ে না হলে হরিবাসর হতে পারে না। বলুন, হরিবাসরে তুলসী গাছকে বসিয়ে রাখতে হয়, কেন বসিয়ে রাখে? তুলসী তো একটা মেয়ে, কিন্তু ওই তুলসী না হলে কোনো হরিবাসর হতেই পারে না।
তুলসী গাছকে কেন বসাতে হয়? তুলসী হচ্ছে আপনার আমার সকলের সাক্ষী। ও সাক্ষী দেবার জন্য বসে থাকে। আজকের দিনকে হরিনাম আমরা শুনছি, আমরা কীর্তন করছি, সাক্ষী রয়েছে কে? তুলসী। আমাদের মৃত্যুর পরে আজকের দিনের যদি কথা যমরাজ যদি ভুলেও যায়, তুলসী গিয়ে বলে উঠল, হে যমরাজ, ভুলে যাচ্ছ আজকের দিনকে। ও হরি কথা শুনেছে, কৃষ্ণ কথা শুনেছে, আমি তুলসী, আমি হলাম তার প্রধান সাক্ষী। হরি বল, হরি বল। তদ্রূপ এই তুলসী সাক্ষী দেখাবার জন্য থাকে। এই যে প্রদীপ, এগুলো সাক্ষী দেবার জন্য থাকে। জাগ হাঁড়িতে সারা রাত্রি ধরে প্রদীপ জ্বলে, কেন জ্বলে? সাক্ষী। অগ্নি সাক্ষী, তুলসী সাক্ষী, এরা সাক্ষী দেবার জন্য এদের ঘরে জ্বালিয়ে রাখতে হয়, তুলসীকে হরিবাসরে বসিয়ে রাখতে হয়। আর বলুন, সেই তুলসী, সেই মেয়ে, নাকি মেয়েরা হরিবাসরে উঠতে পারবে? কিসের সমাজ? ভেবে দেখবেন কাদের আপনি প্রণাম করবেন। প্রণাম আপনি কাদের করবেন? যারা দেশটাকে এগিয়ে নিয়ে চলেছে, প্রণাম আপনি তাদের করুন। আমাদের মতো মানুষদের প্রণাম করে কোনো লাভ নেই। আমাদের মতো মানুষগুলো কি করে? পান খাচ্ছে, গুটকা খাচ্ছে, খৈনি খাচ্ছে, দোক্তা খাচ্ছে, পান খাচ্ছে, পানের পিসটায় রাস্তায় ফেলছে, সিগারেট খাচ্ছে, সিগারেটের আগুনে রাস্তায় ফেলছে, বিড়ি খাচ্ছে, বিড়িটা রাস্তায় ফেলছে। আমাদের মতো মানুষগুলো পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, দোক্তা খাচ্ছে, আর সব জিনিসগুলো রাস্তায় ফেলে দিচ্ছে। আর ভোরের বেলা রাস্তা পরিষ্কার করছে কারা? যারা পরিষ্কার করে যাচ্ছে তারা ছোট জাত, দেখবেন তারাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দিকে আমরা কেউ তাকাই না। মুচি জুতো সেলাই করে, মুচি জুতো সেলাই করে, ওরা যদি জুতো সেলাই না করতো আমরা কোনোদিন হাঁটতে পারতাম না। পারতাম কি? পারতাম না। একজন মুচি চামড়া কেটে খোল তৈরি করে, সেই খোল মন্দিরে বাজছে, খোল মন্দিরে বাজছে। চামড়া কেটে মুচি খোল তৈরি করলো, সেই খোল মন্দিরে বাজছে। সে খোল মন্দিরে উঠতে পারে, কিন্তু ছোট জাতের মুচি কোনোদিন মন্দিরে উঠতে পারে না। হরি বল, হরি বল। একই দুর্গা মঞ্চে দেখবেন ঢাক বাজছে, পূজারী ব্রাহ্মণ সন্ধে আরতি করছে, এদিকে ঢাক বাজছে, ওদিকে সন্ধ্যা আরতি করছে। ঢাক না বাজলে সন্ধ্যা আরতি হবে না। কিন্তু সম্মান কারা পাচ্ছে? প্রণামকে পাচ্ছে। ব্রাহ্মণ পাচ্ছে প্রণাম, মুচিকে অবহেলা করে। কেউ মুচিকে প্রণাম করে? কিন্তু ওরা ছাড়া তো সন্ধে আরতি হয় না। তাই জমিদার বলল, এই মন্দিরে আমার মন্দির, আমি মূর্তি বসিয়েছি, তাই আমি যেটা বিচার করব এটাই শেষ বিচার। এই মন্দিরে এই মেয়ে মাদ্রি শিবের কাছে থাকবে। ও পুজো জানুক না জানুক, প্রদীপ জ্বালুক না জানুক, কিন্তু শিবের চরণে কে আমি সঁপে দিলাম। তাহলে বাবা মরে যেতে ঠাঁই হলো কার? 5 বছরের মেয়ে মাদ্রি। এবার মাদ্রি কি করবে? সে তো কিছু জানে না, সে তো কিছু জানে না। তাহলে সে কি করে? ওই শিবের কাছে বসে বসে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি হরি হরি, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গোবর ঘন ধরিব। রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ
রাধে 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 রাধে। একবার রাধার সঙ্গে কানেকশন জুড়ে নিন, তালে তালে। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো, রাধে রাধে। মুখে একটু বলা যাবে? মুখ ব্যথা হবে না তো? হ্যাঁ, আমি তো জেনে নিলাম আর কি। না, যদি হয় তাহলে বলবো না, বলা যাবে। হ্যাঁ, প্রেম এসে বলো। রাধে রাধে। তোরা বন্ধ কর না, আবার তো আমরা কোথাও গিয়ে বলবো, তাই না? আমরাই বলি, আপনারা বললেন নাকি? প্রেম এসে বলো, ভাব এসে বলো, মান এসে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, राधे राधे काका बोलो, राधे 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 आप बोलो, राधे राधे। কি রে তুই কি করলি? আচ্ছা একটু উপরে হাতটা থাকুক না। বলো রাধে শ্রী রাধে শ্রী, বলো জয় রাধে। बोलो राधे श्री राधे श्री बोलो जय राधे। राधे श्री राधे श्री बोलो जय राधे। নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু তালটা চলুক। কি রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা রমন হরি 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 বল। राधे कृष्ण गोविंद गोपाल राधा रमन हरि 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 बोल। राधा रमन हरि 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 बोल। राधा रमन हरि 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 बोल। राधा रमन हरि हरि राधा रमन हरि 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 बोलिए राधा रानी की, श्याम सुंदर की। মেয়েটা ছোট নেই, উপযুক্ত হয়ে গেছে, কিন্তু একটা কথা আপনাদের একটু জানাই, একটা প্রবাদ বাক্য। যে প্রবাদ বাক্যগুলো কি জানেন? প্রবাদ বাক্য হলো ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না।
ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। জীবনে কাউকে তুমি নিন্দে করো না, জীবনে কাউকে তুমি ছোট বড় করে কথা বলো না। প্রতিটা মানুষকে তুমি সম্মান দেবার চেষ্টা করো। কারণ আস্তে অনেকে মালা পরে না, মালা পরে না বলে তুমি যদি নিন্দে করো তাহলে ওরা কোনোদিনই আর মালা পরবে না। তাহলে তোমার কর্তব্য কি? যে মালা পরে না তাকে দূরে সরিয়ে রেখো না, আরো কাছে টানো, আরো ভালোবাসো। তোমার ভালোবাসায় তো মালা পরবে। তুমি হরিনাম করো, পাশের মানুষটা করে না, তা বলো সঙ্গ তুমি ছেড়ো না। প্রতিজ্ঞা করো যে ওকেও একদিন হরিবাসরে টেনে আনবে। নিন্দে করে ফিরিয়ে দিলে হবে না। মালা পড়লেও ভগবানকে পাওয়া যায়, না পড়লেও পাওয়া যায়। তবু মানুষ দেখবেন একটা তুলসী কাঠের মালা পরে। মালাটা কিসের জন্যে পরে জানেন? এ মালা পড়লে ভগবানকে পাওয়ার জন্য নয়, মালাটা হচ্ছে একটা প্রতীক চিহ্ন, প্রতীক। মাথায় যদি সিঁদুর থাকে তাহলে দেখবে আমরা বলে দিতে পারবো ওর মাথায় সিঁদুর আছে, ওর স্বামী আছে। একজন কুমারী মেয়ে সিঁদুর পরবে না, একজন বিধবা মেয়ে সিঁদুর পরবে না। তাহলে সিঁদুর পরে কে? যার স্বামী থাকে সে সিঁদুর পরে। তাহলে সিঁদুর কি চিহ্ন করে দিল? সিঁদুর জানিয়ে দিল যে আমার পতি দেবতার স্বামী আছে। তত মালা কি জানিয়ে দিল? যে তুমি হিন্দু সনাতন ঘরের একজন ছেলে, তুমি মুসলিম নয়, তুমি খ্রিস্টান নয়, তুমি ইহুদি নয়, তুমি চীন নয়, তুমি জাপান নয়, জার্মান নয়, অস্ট্রেলিয়া নয়, তুমি ব্রাজিল নয়, তুমি ভারতবর্ষের ছেলে, তাও আবার সনাতন ধর্মের ছেলে। তার পরিচয় জানিয়ে দিল একমাত্র তোমার তুলসী কাঠের মালা। কোনো ছেলে যদি মালা পরে আমেরিকায় যায়, আমেরিকার প্রত্যেকটা মানুষ দেখে তার একটাই পরিচয় বলে দেবে, এ ভারতবর্ষের সন্তান। তাহলে মালা কি করছে? তোমাকে পরিচয় করাচ্ছে। এছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যায় না। মালা পড়লেই পাবো তা নয়, এ মালাটা পরিচয় করাচ্ছে। তাই সেই মালা তুমি পরবে, কিন্তু দূরে সরিয়ে দিলে হবে না, তোমাকে কাছে টেনে নিতে। অনেকে দেখবেন তোমার হাঁড়ির ভাত খায় না, খায় না, তোমার হাঁড়ির ভাত খাবে না, তোমার বাড়িতে জল খাবে না, কিন্তু তোমার বাড়িতে চাঁদা চাইতে এলো 100 টাকা দাও। তুমি যদি তাকে 1 গ্লাস জল দাও, বলেন না জল খাওয়া যাবে না। কেন? কারণ তোমরা দীক্ষা নাওনি, তাই জল খাওয়া যাবে না। কিন্তু তুমি যদি বলো ভাই দীক্ষা নেইনি, আমার জল খাওয়া যাচ্ছে না, তাহলে আমার টাকাটা নিচ্ছ কি করে? টাকাটা ভালো হয়ে গেল, আমি খারাপ হয়ে গেলাম। এগুলো শুধু কুসংস্কার, এগুলো শুধু নিন্দে করা না। নিন্দে ধর্ম নয়, কাছে টানাই ধর্ম। তোমার কর্তব্য, তুমি যদি হরিনাম করো 5টা মানুষকে টেনে নিয়ে এসো। যারা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সব জায়গায় ভালো, এই জায়গায় ভালো নয়, তাকেও তুমি টেনে নিয়ে এসো। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে ফেরে না, তদ্দ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়। হরি বল, হরি বল। সেই জন্যে ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। এতক্ষণ কেন এই কথাগুলো শোনালাম? কারণ মাতৃ একদিন শিবের কাছ থেকে যেটা চাইলো সেটা না ভেবেই চেয়ে নিল, না ভেবেই চাইলো। চাইলোটা কি জানেন? এই যে শিবজি, আমি তোমার ঘরে তো প্রদীপ জ্বালতে পারিনি, ধূপ দিতে পারিনি, যা কোনো রকমের দিই আর কি, কিন্তু বাবা মরে গেল, জমিদার আমাকে রেখে গেল, তাহলে আমি মরে গেলে জমিদার কাকে পাবে? মনে মনে শিবের কাছে জানাচ্ছে যে আমি মরে গেলে জমিদার কাকে পাবে? তাই শিবজি, তুমি যদি আমাকে একটা ছেলে দাও, তাহলে আমি মরে গেলে সেই ছেলে আবার তোমার পুজো করবে। জানাচ্ছে শিবজিকে, শিবজি তুমি আমাকে একটা ছেলে দাও। আর যেই বলেছে ছেলে দাও, শিবজিও হাত তুলে বলে উঠল ছেলে পাবে।
কি চমৎকার দেখো, সেও হাত তুলে বলে দিল তুই ছেলে পাবি, কিন্তু শিবের পাশে বসে আছে কে? মা অন্নপূর্ণা। আস্তে, শিব যেই বলেছে তুই ছেলে পাবি, পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে। কি বললে তুমি? কি বললে তুমি? শিব বলে ও ছেলে চাইলো, অন্নপূর্ণা বলে তুমি কি বললে? আমি বললাম ছেলে পাবি। বল তোমার জ্ঞানগম্য কমে গেল? ওর হাতে শাঁখা আছে না? ওর মাথায় সিঁদুর আছে না? মেয়েটা কুমারী তো? বলে হ্যাঁ। তাহলে কুমারী অবস্থায় পেটে যদি ছেলে আসে, সমাজের বুকে থাকতে পারবে? সমাজের বুকে আর থাকতে পারবে? মেয়েটার এত বড় সর্বনাশ করলে ফিরিয়ে নাও। শিব বলে দিয়ে ফেলেছি আর ফেরানো যাবে না। বলে যখন ফেলেছি আর ফেরানো যাবে না, এ কত বড় সর্বনাশটা ঘটিয়ে ফেললো দেখি, কত বড় সর্বনাশ ঘটিয়ে ফেললো। এ শিবের এ অভ্যাস আছে, এ ভোলে ভালা তো, যে যা চায় তাকে তাই দেয়, আর বর দিয়ে নিজেই বাঁচার জন্য ছটফট করে। বরদান করে দিল, তুই এইটা চাইছিস এই পাবি, তুই ওইটা চাইছিস ওই পাবি, দিয়ে ফেললো। পরেক্ষণে বলে যা সর্বনাশ হয়ে গেল। তো মেয়েটা চাইলো বলে তুমি দিয়ে দিলে। ও কুমারী একটা মেয়ে, ওর গর্ভে যদি সন্তান এসে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? সমাজের বুকে কুলোটা হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে, হয়তো এই মন্দির ছেড়ে ওকে চলে যেতে হবে। তাই তুমি ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল আমি আর ফিরিয়ে নিতে পারবো না, যেটা বলেছি ওটা হবেই হবে। বোঝা গেল? সেই জন্যে বলে ওরে মাদ্রি তুই এমন করে চাইলি কেন? সর্বনাশ তো ঘটবেই, তাই না? মহাভারতের কুন্তী, মহাভারতের কুন্তী মহামণি দুর্বাসার সেবা দিয়েছিল। দুর্বাসা বলল এই দাঁড়া, তোর সেবায় আমি বড় আনন্দ পেয়েছি, তোকে একটা মন্ত্র শিখিয়ে দিই, এই মন্ত্রর দ্বারাই তুই যাকে ডাকবি সেই হাজির হয়ে যাবে। কুন্তী সকালবেলা সূর্য উঠেছে, বলে মন্ত্র তো দুর্বাসা শিখিয়ে দিয়ে গেল, একবার ডাকি। কাকে ডেকেছে? সূর্যকে ডেকেছে। মন্ত্র উচ্চারণ করে সূর্যকে ডেকেছে, সূর্য মানব রূপ ধরে কুন্তীর কাছে এসেছে। বলে তুমি কে? বলে আমি সূর্যদেব। বলো তাহলে আমার মন্ত্র ঠিক আছে, এবার তুমি চলে যাও। সূর্যদেব বলে এত কষ্ট করে এসেছি চলে যাওয়ার জন্য? চলে তো যাবো না। বল তাহলে কি চাও? আমি তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। বলে কি টাকা পয়সা বাড়ি গাড়ি দেবে? বলে না, আমি তোমার গর্ভে একটা সন্তান দিয়ে যাব। দেখেছেন ভুলটা কথা? গর্ভে একটা সন্তান দেবো। কুন্তী বলে উঠল আমি তো কুমারী, আমার গর্ভে সন্তান দিলে সে সন্তান প্রসব হলে আমার সতীত্ব নষ্ট হবে। সূর্যদেব বলে উঠল গর্ভে সন্তান হবে, কিন্তু কান দিয়ে প্রসব হবে, কিন্তু দিয়ে যাব। কুন্তীর গর্ভে সন্তান দিল, আর সেই কুমারী মেয়েটা কান দিয়ে ছেলেকে প্রসব করলো। সমাজের বুকে মান সম্মান রাখার জন্যে সেই ছেলেটাকে জলে ভাসিয়ে দিল, আর কান দিয়ে প্রসব করেছিল বলে ছেলেটার নাম হয়েছিল মহাবীর কর্ণ। তাহলে এগুলো তো জীবনে ভুল না? আজকে মাদ্রিও করেছে ভুল, শিবজিও করেছে ভুল, এবার দেখা যায় মাদ্রির জীবনে ঘটে যায় কি ভুল। এবারে শিবের কাছ থেকে চেয়েছে, শিব মাথায় বলে দিয়েছে তোর ইচ্ছা পূর্ণ হবে, আর মাদ্রির কোনো চিন্তা নেই। আবার প্রতিদিন গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে
বলিয়ে রাধা মাধবে কি এসব হচ্ছেটা কি? এগুলো তো ঠিক হচ্ছে না। এই মন্দিরের মেয়েটাকে দেখেছিস? দেখেছিস? সিঁদুর নেই, শাঁখা নেই, পেটে কেমন বাচ্চা দেখেছিস তো? এরা নাকি মন্দির দেখাশোনা করে। ছি 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 ছি, পরচর্চা, পরনিন্দা। কথাগুলো ব্রাহ্মণের কানে চলে গেল, আর ব্রাহ্মণদের এমনি জমিদার মন্দিরে তোলেনি, মানে জমিদারের ওপরে এমনি রাগ আছে। যখন এই ব্রাহ্মণরা শুনেছে যে মন্দিরে যে মেয়েটাকে দিয়ে গেছে জমিদার, সে গর্ভবতী, গর্ভের সন্তান, সঙ্গে সঙ্গে জমিদারের বাড়িতে দল বেঁধে ব্রাহ্মণরা হাজির হয়েছে। জমিদার বাবু, আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি মন্দির করে দিতে পারেন, মন্দিরে মূর্তি বসাতে পারেন, কিন্তু মন্দিরে এই অন্যায় অবিচার চলবে না। এত বড় পাপ কাজটা কেন করাচ্ছেন? ছি 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 ছি, আপনি নরকে যাবেন, আমরা আপনাকে অভিশাপ দেব। জমিদার বেরিয়ে এসেছে। কি ব্যাপার, আপনারা দল বেঁধে আমার বাড়ির সম্মুখে এসেছেন? মন্দিরে চলুন, মন্দিরে চলুন, মন্দিরে গিয়ে দেখবেন, আমরা নিজের মুখে বলবো না। জমিদার বলে ঠিক আছে, আমি যাচ্ছি, ঘটনাটা কি ঘটেছে মন্দিরে দেখি। মন্দিরে তো মাদ্রি আছে, তাকে তো মন্দির দিয়ে এসেছি, দেখি ঘটনাটা কি। ব্যাস, আস্তে কথা নয়। জমিদার বাবু মন্দিরে এসেছে, আর মন্দিরে এসে কি দেখলো? পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার কাপড় দিয়েও তার গর্ভটাকে কোনোদিন লুকিয়ে রাখতে পারে না। জমিদার বাবু দেখেই মাথা নিচু করে নিল। অনেক দিন পরে জমিদার মাদ্রিতে মন্দিরে এসেছে, মাদ্রি ছুটে গিয়ে জমিদারকে যেই প্রণাম করতে গেল, সঙ্গে সঙ্গে জমিদার বলে উঠল, ছি 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 মাত্রে। তোর বাবা, তোর মা মরে যেতে তোর বাবা আমাকে দিয়ে গেছিল, তোর বাবা মরে যেতে তুই কোথায় যাবি? তাই তোকে আর একটা বাবার কাছে পৌঁছে দিয়েছিলাম, ভোলে বাবার কাছে তোকে পৌঁছে দিয়েছিলাম। সেই বাবার কাছে থেকে তুই এত বড় অন্যায় করলি কি করে, এত বড় পাপ কাজ করলি কি করে? সমাজের বুকে তুই মুখ দেখাতে পারবি? আজকে হাজার হাজার ব্রাহ্মণরা এসে আমাকে নালিশ জানাচ্ছে, এদের কাছে আমি মুখ দেখাতে পারবো? কেন তুই এই সর্বনাশটা করলি? মাদ্রি বলে উঠল, আমি কি সর্বনাশ করেছি? কেন আপনার মাথা নত হয়ে যাবে? নিজের দিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ নিজের দিকে। কার ছেলে, কার ছেলে এমনি করে গর্বে তুই ধরেছিস? এই মন্দিরের মধ্যে তুই থাকিস, কামনা বাসনার লোভে পড়ে তুই এমন করে একটা মন্দিরে তুই পরপুষে সঙ্গ করলি। ওরে মন্দির একটা পবিত্র স্থান, এই মন্দিরে এমন পাপ কাজ করতে তোর লজ্জা করলো না? মাদ্রি বলে উঠলো, জমিদার বাবু আমি কি পাপ করেছি? তোর পেটের ছেলেটা কার? মাদ্রি বলে উঠলো, এটাই তো বলবে। জানেন জমিদার বাবু, বাবা মরে যেতে তুমি যখন আমাকে মন্দিরের দায়িত্ব দিলে, আমি একদিন শিবের কাছে জানালাম যে হে শিবজি, আমি যদি মরে যাই তাহলে জমিদার বাবু এই মন্দিরে কাকে দেবে? তাই আমি শিবকে বললাম আমাকে একটা ছেলে দাও। এ তো শিব আমাকে ছেলে দিয়েছে, আমি মরে গেলে আমার এই ছেলেটাকে তুমি মন্দিরে দিয়ে যাবে জমিদার বাবু। মিথ্যা কথা,
এক তো পাপ কাজ করবি, সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলবি। জমিদার বাবু, আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, পান্তা ভাত খেতে পারি, কিন্তু মিথ্যাবাদী আমি নয়। যে কলঙ্কর কালি আপনি আমার গায়ে লাগাতে এসেছেন, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আমি গঙ্গা জলের মতো পবিত্র। জীবনে কোনোদিন আমি কোনো পাপ করিনি, জীবনে কোনোদিন আমি কোনো অন্যায় করিনি। যার জন্য আপনার মাথা নত হয়ে যাবে এমন পাপ আমি কোনো দিনের জন্য করিনি। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন এমন একটা পবিত্র স্থানে, আর এই পবিত্র স্থানে থেকে আপনার মাথা নত করার মতো আমি কিছু কাজ করিনি। তাহলে ছেলেটা কার? আমি বারবার বলছি, শিবের কৃপায় আমি সন্তান পেয়েছি, শিবের কৃপায়। ওরে ও মূর্তি, ওর হাত আছে হাত পড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, ওকে খেতে দিলে খায় না। যত তীর্থস্থান আছে মূর্তি রূপে দাঁড়িয়ে থাকে ভগবান। ও তো কথা বলে না, ও তো হাত পা নড়ে না। মাদ্রি বলল, কেন হাত পা নড়ে না, কেন কথা বলে না, কেন খেতে পায় না? পুরীর জগন্নাথ মন্দির যেখানে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, কাঠের জগন্নাথ খেতে যদি না পারে তো 56 রকমের ভোগ দেবে কি করে? হরিবল হরিবল। আপনি মূর্তি করতে পারেন কিন্তু বিশ্বাস আপনার মধ্যে নেই। বিশ্বাস করুন, এ গর্বের সন্তান একমাত্র শিবের কৃপায় আমি পেয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে হাজার হাজার ব্রাহ্মণের কাছে তো শিবজিকে আসতে বল। সেই শিবজি এসে যদি বলে তার কৃপায় তুই সন্তান পেয়েছিস, তাহলে তোকে মন্দিরে রাখবো। আর সে যদি না এসে বলে, তাহলে মন্দির ছেড়ে, এই কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি। তোর মুখ আমি কোনো দিনের জন্য আর দেখব না। আমার কথা বিশ্বাস হলো না। ছুটে গেছে মন্দিরে, আর মন্দিরে গিয়ে লিঙ্গকে জড়িয়ে ধরেছে, শিবলিঙ্গকে। চলো না, চলো। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে সত্য জানার জন্য। চলো না, গিয়ে সত্যিটা তুমি বলবে। আমি নিজের অজান্তে চেয়ে ফেলেছি, কিন্তু সমাজের বুকে আমার জানা ছিল না যে কোনো স্ত্রী না হলে কোনোদিন সন্তান পাওয়ার অধিকার তার নেই। আমি তো তোমার কাছে চেয়েছি, তুমি তো আমাকে দিয়েছো। আজকে আমার সম্মুখে এত বড় মান সম্মানের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। যাও, চলো সত্যি কথাটা বলবে। চলো না, চলো সত্যি কথাটা বলবে। কেন চুপ করে বসে আছো? হরিবল হরিবল। পাশে বসেছিল অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণা বলল, তখন বলেছিলাম এমন করে ওকে বরদান করো না। কেন তুমি এমন বর দিলে? আর তোমার কৃপাতেই তোর গর্বে সন্তান। আজকে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে ছুটে সত্য জানার জন্যে। যাও সত্যিটা বলো, ওদের কাছে গিয়ে বলো, নইলে জমিদার বলে দিয়েছে ওকে সারা জীবনের মতো তোমার চরণ ছেড়ে চলে যেতে হবে। মেয়েটা বড় ভালো গো, মেয়েটা বড় ভালো। ও একটা মেয়ে, আমি একটা মেয়ে। ওর মান সম্মান নিয়ে এমন করে ছেলে খেলা করো না। যাও না, সত্যিটা বলো না। আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি। যাও না, সত্যিটা গিয়ে। হরিবল হরিবল। শিবজি বলল, না অন্নপূর্ণা, ও মাতৃ হাজারবার আমাকে ডাকলো, আমি যাব না। কেন যাবে না? না যাব না, আমার ইচ্ছা, আমার মরছে। তাহলে ও তো মন্দির ছেড়ে চলে যাবে। যাবে, ওর গর্বের সন্তান মরবে। তুমি কি কাঁদতে কাঁদতে মন্দির
মন্দির থেকে বেরিয়ে এসেছে মাদ্রি। জমিদার বলল, দেখবি দোষ করবি তুই আর দোষ দিবি ভগবানের নামে, লজ্জাটা কথা। যাক, যা যা হবার হয়ে গেছে, এক কাজ কর। কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করেছে? আমি গ্রামের জমিদার, আমি কাশীর জমিদার, তোর বিয়ে দেবো সেই ছেলের সঙ্গে। বল কোন ছেলে? মাদ্রি বলল, পৃথিবীর কোনো ছেলে নয়। আমি তো বারবার বলছি আমি কোনো পুরুষের সঙ্গে আমি করিনি। আমি কেন কোন ছেলের কথা বলতে যাব? আমার কথা বিশ্বাস করতাম যদি শিবজি এসে বলতো, কিন্তু তো বললো না। ও যখন বললো না, তাহলে তুই কেন? তাহলে তুই সত্যি বলছিস না? আমি এখনো পর্যন্ত বারবার বলছি, এটাই হলো সত্য। আমি কোনো পরপুরুষের সঙ্গ করিনি। শিবের কৃপায় আমি সন্তান পেয়েছি। দূর হয়ে যা, দূর হয়ে যা এই মুহূর্তে। সত্যটা বলবি না। কাকে বাঁচাবার জন্য তুই জীবনটাকে শেষ করছিস? ভেবে দেখ, এই মন্দিরে কোনোদিন তোর ঠাঁই হবে না। উঠবো না, চলে যাবো মন্দির ছেড়ে। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। তবু আমি বারবার বলে যাবো, আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, হে শিবজি, তুমি পারতে সত্য কথাটা বলতে, কিন্তু তুমি তা সেটা করলে না। সমাজের চোখে তুমি আমাকে কুলোটা, কলঙ্কিনী, অসতী সাজিয়ে দিলে। সমাজের চোখে আমি একজন নষ্টা মেয়ে হয়ে গেলাম। তুমি এটা কেন করলে? আজকে আমি এই মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। শরণ জমিদার বাবু, আমি যে একজন সতী নারী এর প্রমাণ আমি করবই। আজ আমি মন্দির ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একদিন এই মন্দিরে ফিরব সতী নারী প্রমাণ করে। আমি এই মন্দিরের দরজা খুলব। আর আমি যতদিন না ফিরছি, এই মন্দিরের দরজা চিরতরে বন্ধ হয়ে থাকবে। এটা আমার দিব্যি দিয়ে আমি বলে যাচ্ছি। শেষবারের মতো চোখের জল দিয়ে দরজার সম্মুখে প্রণাম করে বলল, চলে যাচ্ছি। কেন তুমি আমাকে সত্য পরিচয় দিলে না আমি জানিনি, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। তুমি কোনো একদিন আমার কলঙ্ক মোচন করে দিও শিবজি। কোনো একদিন কলঙ্ক মোচন করে। আমি চলে যাচ্ছি। আমি ভবে একা রাখো আমি হবি একা রাখো আমি ভবে একা
হরি মন মজা লুকালি কোথায় হরি বল যেই হর সেই হরি। হরি মানে কে? ভগবান কৃষ্ণ। হর মানে কি? শিব। এদের দুজনের একই আত্মা, এদের দুজনকেই ভগবান বলা যায়। হর হর মানে শিব, হর সেই হরি মানে কৃষ্ণ। হরি যদি ভক্তকে দূরে সরিয়ে দেয়, শিব ছুটে গিয়ে ভক্তকে কোলে তুলে নেয়। আর শিব যদি ভক্তকে দূরে সরিয়ে দেয়, কৃষ্ণ গিয়ে সেই ভক্তকে কোলে তুলে নেয়। এরা দুজনেই ভক্তের জন্য পাগল। মাদ্রি বলল, এতদিন শিবের নাম করেছি, আজ থেকে আমি হরির চরণ সার, আমি হরির চরণ সার করিব, মুখে বলবো আমি হরির চরণ সার করিব, মুখে বলবো হরি হরি মোর জীবনে আর কেহ হরি মোর জীবনে আর কেহ আমি হরির চরণ সার করিব, মুখে বলবো হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় আরেকবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয় কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। গর্ভের সন্তান নিয়ে খাবে কি? এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, জিজ্ঞাসা তো একটাই করবে, ওই অবস্থায় জিজ্ঞাসা করবে না হ্যাঁ রে কি নাম? আমার নাম মাদ্রি। তো স্বামী কোথায়? মন্দিরে। সোজা বাংলায় বলে দিচ্ছে আমার স্বামী মন্দিরে। ও তা তুই কোথায় যাবি? বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, বাঁকে বিহারী কৃষ্ণকে দেখব, আমার এটাই ইচ্ছা। এখন এমনি ভাবে কেটে যাচ্ছে। আর যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হঠাৎ একদিন দেখলো যে কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, আর কতগুলো মেয়ে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পায়ে হেঁটে বৃন্দাবন যাবে। এখন তো ট্রেনে করে বৃন্দাবনে যায়, বাসে করে বৃন্দাবনে যায়, প্লেনে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে কতজন একত্রিত হয়ে তারা কানাকানি করছে বৃন্দাবনে যাবে। মাদ্রি গিয়ে তাদের মাঝখানে গেছে, দিদি তোরা কোথায় যাবি রে? বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? আমাকে সঙ্গে করে নিবি? কেন তুই এই অবস্থায় বৃন্দাবনে যেতে চাস? চাই। যাকে জীবন দিয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই আমাকে কলঙ্কের বোঝা মাথায় তুলে দিয়েছে। আমার জীবনে আর কোথাও ঠাঁই নেই। সমাজের চোখে আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী। তাই শেষ জীবনটা বৃন্দাবনে আমি কাটিয়ে দিতে চাই। আমাকে বৃন্দাবনে নিয়ে যাবি? মাতৃর দুঃখের কথা শুনে বলে উঠলো, চল চল তোকে নিয়ে যাব বৃন্দাবনে, চল আমরা যাত্রা শুরু করি বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বলিয়ে বৃন্দাবন ধাম কি। জয় যাওয়া যাবে কি? আচ্ছা বলি এই মেয়েটাকে সঙ্গে করে নেবো, 7 মাসে গর্ভের সন্তান, অসুবিধা নেই তো কিছু? আমরা তো শুনলেন শিবজি এর জীবনে কি সর্বনাশ করেছে, শুনলেন তো? চলো দেখি কৃষ্ণের কৃপা যদি হয়, কলঙ্ক যদি মোচন হয়। কে তাহলে কে? বলিয়ে মথুরা ধামে কি। এখন মথুরাতে যখন উপস্থিত হয়েছে, এখন এরা জানা নেচে নেচে এসেছে, মাতৃ তার চেয়ে অনেক বেশি নেচে নেচে এসেছে। 7 মাসে গর্ভের সন্তান, সে ভুলে গেছে। ক্লান্ত শরীরে সন্ধেবেলা মুখে কিছু দিয়ে গুহার মধ্যে বিশ্রাম করছে। কে চমৎকার দেখো। আর পায়ে হেঁটে তো, আর 5-7 দিন কি 10 দিনের মধ্যে চলে যাবে বৃন্দাবন। সবাই মিলে বিশ্রাম করছে। এবার মাদ্রির গর্ভের সন্তান, সবাই একদিকে, মাদ্রি একদিকে। রাত্রিকাল, হঠাৎ প্রসবের যন্ত্রণা উঠল। মরে গেলাম, মরে গেলাম। মাদ্রির এই চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। কি হয়েছে মাদ্রি? আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট। যারা বয়স্ক মেয়েরা ছিল তারা বুঝে নিল এটা একটা প্রসবের যন্ত্রণা, এটা গর্ভের যন্ত্রণা। বলল দাঁড়া দাঁড়া দাঁড়া, সময় হয়ে গেছে। কিন্তু ছেলেটা একটু অপেক্ষা করতে পারত। আর দিন 10 হলে তো আমরা পৌঁছে যেতাম বৃন্দাবনে। এই অবস্থায় তোর প্রসবের যন্ত্রণা উঠল, এখন কি করা যায় বলতো? আমার বড় কষ্ট হচ্ছে। ঠিক আছে, সেই গুহাতে সন্তান প্রসব করেছে। ছেলেটাকে কোলে নিয়ে বসেছে। সকালবেলা বলে উঠল, কিরে যাবি না?
যাব। কিন্তু ছেলে নিয়ে যাবি কি করে? এই একদিনে ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাবি কি করে? কি খাবে? কি করে যাবি? তাহলে কি করব? রেখে যা, এ ছেলেকে রেখে যা। আজকে এই ছেলেরই জন্য তুই তো মন্দির থেকে চলে এসেছিস। এই ছেলেরই জন্য তো আজকে তুই সমাজের চোখে কুলোটা কলঙ্কিনী অসতী হয়েছিস, একমাত্র ওই ছেলের জন্য। শিবের কাছে প্রার্থনা করলি, সে তোকে সন্তান দিল, সে পর্যন্ত দূরে সরিয়ে দিল। আজকে জমিদার তোকে মন্দির ছাড়া করে দিল, কার জন্য? এই তোর পেটের ছেলের জন্য। তাহলে যে ছেলের জন্য মন্দির ছাড়া হলি, যে ছেলের জন্য তুই কলঙ্কের বোঝা মাথায় করে নিয়ে বেড়ালি, যে কলঙ্ক, যে ছেলেটার জন্য আজকে তুই অসতী হয়ে গেলি, সেই ছেলেটাকে তুই নিয়ে গিয়ে কি করবি? ফেলে দে। যার ছেলে সে বুঝে নেবে, ফেলে দে ছেলেকে। মাদ্রি বলল, তোরা ঠিক বলিস। এই ছেলেরই জন্য তো আমার এত সর্বনাশ। একে রেখে চলে যাব, ছেলেটাকে রক্ত মাখা ছেলেটাকে গুহার মধ্যে রেখে পেটে কাপড়টা বেঁধেছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, পেটে কাপড়টা বেঁধেছে। গুহা থেকে যখন চলে যাচ্ছে, ছেলেটা ওয়া করে খাচ্ছে। মাদ্রি বলল, দিদি আর একবার ছেলেটাকে কোলে নেব। ছুটে গিয়ে আবার কোলে নিয়েছে। শোন বাচ্চা, পারলাম না তোকে নিয়ে যেতে। বারবার চোখে মুখে চুমকে কুয়ায় ফেলে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মাতৃ সেই মাত্র সদ্যজাত সন্তান প্রসব করেছে। দিদি আমি আর হাঁটতে পারছি না। বুঝি আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। মেয়েগুলো বলল, শোন, বৃন্দাবনে গন্ডি কেটে কেটে যায়, হাঁটতে পারছিস না, কি হয়েছে? গন্ডি কেটে যা। দেখবেন অনেকে মানত করে যে আমার ইচ্ছা যদি পূর্ণ হয়, ঠাকুর তোমার চরণে আমি গন্ডি দেব। কে ঠাকুর পুকুরের জলে স্নান করে সেই রাস্তায় গন্ডি কেটে কেটে ঠাকুরের থানে আসে। মাদ্রি বলল, তাই হবে। গন্ডি কেটে কেটে চলেছে, তো আমি বাঁকে বিহারীকে দেখবো, তবু দেখবো। সবাই এগিয়ে চলেছে, মাদ্রি একা যাচ্ছে। এমন সময় বাঁকে বিহারী মন্দিরের কাছে এসেছে। হাজার হাজার বাঁকে বিহারীকে দেখছে, কিন্তু মাদ্রি আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। মন্দিরের সিঁড়িতে চুপটি করে বসে আছে, চোখের জলে কাঁদছে। সবার দেখা হলো, কিন্তু আমার হলো না। হঠাৎ একটা কালো মতো ছেলে এসে বলে, কিরে মা, কিরে তুই এখানে বসে আছিস কেন? বাঁকে বিহারীকে দেখবি না? দেখতে তো চাই, কিন্তু যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে বাঁকে বিহারীকে দেখবে কি করে? এই মন্দিরে কি এমন কেউ আছে যে আমাকে একটু উঠিয়ে দেখাবে? ছেলেটা বলল, আমি আছি, আমার কাঁধে ভর দিয়ে তুই দেখবি। আয় দে, হাতটা দে, দে আমার এই কাঁধে ভর দে। মাদ্রি কাঁধে ভর দিয়েছে আর বলল, লই দেখ মা, ওই মন্দিরে বাঁকে বিহারী। এক দৃষ্টিতে মাদ্রি বাঁকে বিহারী ভগবানকে দর্শন করছে। হঠাৎ মনে হলো যে সে তো উঠে দাঁড়াতে পারে না, কে তো তাকে দাঁড় করিয়েছে। সে তো একজনের কাঁধে ভর দিয়ে বাঁকে বিহারীকে দেখছে। আহা গো, ছেলেটাকে একবার চুম খাই, ছেলেটার জন্য দেখতে পেলাম। ছেলেটাকে দেখবে বলে
ছেলেটাকে দেখবে বলে যেই নিজের দিকে তাকিয়েছে দেখলো ছেলেটা নাই। যে তাকে কাঁধে ভর দিয়ে বাঁকে বিহারীকে দেখালো সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী হয়ে ফাঁসি হাতে দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারালাম, আমি পেয়ে হারালাম। এই তো আমার কাছে ছিল, তবে কেন এমনি করে, কেন দূরে চলে গেলে? ও দয়ালে রে, ও দয়াল রে, ও মাদ্রি কে? আমি বাঁকে বিহারী, আমি তোকে দাঁড় করিয়েছি। সমাজের চোখে তুই কুলোটা, কলঙ্কিনী, অসতী। ফিরে যা তুই কাশী ধামে, আমি তোকে আশীর্বাদ করছি। মহাভারতের পাতায় তোর নাম উজ্জ্বল করে রেখা থাকবে। যারা তোকে কুলোটা, কলঙ্কিনী, অসতী বলে মন্দির ছাড়া করে দিল, সমাজের বুকে তুই হবি সতী নারী মাতৃ, সতী নারী মাতৃ। বৃন্দাবনের ধুলি অঙ্গে মেখে বাঁকে বিহারীকে দেখে গুহার পাশ দিয়ে, যে গুহাতে বিশ্রাম করছিল, যে গুহাতে সন্তান প্রসব করেছিল, সেই গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে কেঁদে উঠেছে। ওয়া ওয়া, যেই কেঁদে উঠেছে মাতৃ গুহায় ছুটে গেছে, আমার বুঝি ছেলে। গুহাতে গিয়ে দেখলো একটা বিধবা মেয়ে, একটা বিধবা মেয়ে ছেলে কোলে নিয়ে বসে আছে। মাতৃ জিজ্ঞাসা করলো, ঠাকুমা এটা কি তোমার ছেলে? তুই বলছিস কেন? না, এই গুহাতে আমিও ছেলে প্রসব করেছিলাম, আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। আমি চলেই যাচ্ছিলাম, ওয়া করে কেঁদে উঠলো, প্রাণটা কেঁদে উঠলো, তাই গুহাতে এলাম। ভেবেছিলাম বুঝি এখনো ছেলে বেঁচে আছে। কিন্তু বলো না ঠাকুমা, এটা কি তোমার ছেলে? ঠাকুমা বলে উঠল, না, এ আমার ছেলে নয়। তবে কার ছেলে? আমিও জানি না। আমি তো এই গুহার পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলে কেঁদে উঠেছে, আমি সেই থেকে ছেলেকে নিয়ে বসে আছি। তবে মন বলছে এটা তোরই ছেলে হবে। কেন ঠাকুমা? বুঝতে পারলি না? এই গুহার পাশ দিয়ে সবাই যায়, কিন্তু এমনি করে চিৎকার করে কেঁদে ওঠে না। তুই যেই চলে গেলি, চিৎকার করে কেঁদে উঠল। ছেলে বুঝি ওর মাকে চিনতে পেরেছে। এ ছেলে বুঝি মা চলে যাচ্ছে তাই কেঁদে উঠেছে, এ বুঝি তোর ছেলেই হবে। মাতৃ বলল, সত্যি যদি হয় আমি ছেলেকে নিয়ে ফিরে যাব কাশীধামে। নে ছেলে নে। যেই মাতৃকে ছেলে দিতে গেছে, হঠাৎ মাতৃ লক্ষ্য করলো যেই ছেলে দিতে গেছে হাতে শাঁখা। আর শাঁখা দেখি মাতৃ বলল, তুমি যদি বিধবা হবে
তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? বলো বলো ঠাকুমা, তোমার হাতে শাখা কেন? বলো বলো ঠাকুমা, তোমার হাতে শাখা কেন? 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 এই রে, শাখাটা দেখতে পেয়ে গেছে। শাখাটা যেই ঢাকতে গেছে মাথা থেকে কাপড়টা সরে গেছে, আর যেই কাপড় সরে গেছে বলে তুমি যদি বিধবা হবে তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? এবার সিঁদুরটাকে ঢাকতে গিয়ে পাটা বেরিয়ে পড়েছে, আর যেই পা বেরিয়ে পড়েছে বলে তুমি বয়স্ক ঠাকুমা হবে তাহলে তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? বলো বলো তুমি কে? বলো তুমি কে? তাই বল হরি হরি হরি। বলো তুমি কে? বলো তুমি কে? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? আগে বলো তুমি কে, তবে ছেলে নেবো, নালে ছেলে তোমার কাছেই রেখে যাও। মাদ্রি বলল তোমার পরিচয় দাও, তবে ছেলে নেবো, নালে ছেলে তোমার কাছেই রেখে চলে যাও। চলে কি যাবি রে? তোর ছেলে তুই নিয়ে যাবি না? বল দরকার নেই, আগে সত্য পরিচয় দাও। বলে শোন, তোর যে কি কষ্ট কি দুঃখ সেটা আমি নিজের চোখে দেখেছি। আমার স্বামীর জন্যেই তোর জীবনে এত কষ্ট। তোমার স্বামীকে মন্দিরে বসে আছে, যার চরণতলে বসে তুই হরি নাম করতিস, কৃষ্ণ নাম করতিস, সে তো বাবা বিশ্বেশ্বর শিবজি। বলে ওই হলো আমার স্বামী। বলে তাহলে তুমি? আমি হলাম মা অন্নপূর্ণা। আমি মা অন্নপূর্ণা। যেদিন জমিদার তোকে মন্দির ছাড়া করে দিল, আমি আমার স্বামীকে বলেছিলাম ওকে কলঙ্কর হাত থেকে বাঁচাও, কথা শোনেনি। আমি সেদিন তোরই পিছি পিছি বেরিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম না, ওকে আমি ছাড়বো না, তুমি ওকে কষ্ট দিতে পারো কিন্তু আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমি ছিলাম। ছেলে রেখে যখন তুই চলে গেলি আমার আর যা হলো না, সেই থেকে আমি ছেলে নিয়ে বসে আছি। আজকে তোর ছেলেকে তোকে ফিরিয়ে দিচ্ছি। মাদ্রি বলল তুমি মা অন্নপূর্ণা, পারবে আমার কলঙ্ক মোচন করতে? ওই মন্দিরে আমাকে ঠাঁই দিতে পারবে? পারবো। চা চা কাশীর মন্দিরে চ। কাশীর মন্দিরে রাত্রিকালে এসেছে। শিবজিকে বলল এই যে মাদ্রিকে আমি ফিরিয়ে এনেছি, সমাজের বুকেও কুলোটা কলঙ্কিনী অসতী, ওর কলঙ্ক মোচন করো। শিবজি জমিদারকে স্বপ্ন দিল। জমিদার শিবশঙ্কর রায়, যাকে কুলোটা কলঙ্কিনী অসতী বলে দূরে সরিয়ে দিয়েছিলে, সে কুলোটা নয়, অসতী নয়, আমারই কৃপায় ওর গর্ভে সন্তান। আমি আগামীকাল সত্য পরিচয় দেব। জমিদার হাজার হাজার ব্রাহ্মণকে ডাকলো, আর সঙ্গে শিবজি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বলল মাতৃর গর্ভে যে সন্তান, সেটা আমারই কৃপায় ওর গর্ভে সন্তান। হরি বল, হরি বল। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। যেই
সাক্ষী দিয়েছে অন্নপূর্ণা শিবকে টেনে ভেতরে ঢুকেছে। শিব বলল সাক্ষী তো দিলাম, আবার টানাটানি করলে কেন? অন্নপূর্ণা বলল সেদিন বলতে কি হয়েছে? সেদিনকে তো এই কথা বলতে পারতেন যে আমি ওকে সন্তান দিয়েছি, সেদিনকে বলা গেল না। আর মেয়েটাকে এত কষ্ট এত দুঃখ দিয়ে এখন বলছে আমি ওকে সন্তান দিয়েছি, সেদিন বলতে কি হয়েছিল? শিব বলল অন্নপূর্ণা, সেদিনকে যদি আমি বলতাম আমার কৃপায় ওর সন্তান, তাহলে জমিদার ওকে মন্দির ছাড়া করতো না, ওই মন্দিরেই রয়ে যেত। সেদিনকে যাইনি বলি আজকে মাতৃর বৃন্দাবন দর্শন হলো, পাকে বিহারীকে দর্শন করতে। হরিবল হরিবল। কারণ আমি চেয়েছিলাম ও যাক বৃন্দাবনকে দর্শন করুক, তুমি ওকে যেমন ভালোবাসো আমি তেমন ভালোবাসি। হ্যাঁ, আমি সত্য পরিচয় দিলে তাহলে বৃন্দাবনে যাওয়া হতো না, মিথ্যা বলেছিলাম বলি আজকে বৃন্দাবন ঘুরে এলো। আর আমি তো জানি মাতৃকে আমি ছেড়ে দিলে তুমি ছাড়বে না, তাই পেছন পেছন বেরিয়ে গেলে ছেলে মাতৃ ফিরে এলো, মন্দিরেই ছেলেটা ঠাঁই হলো, মাতৃর পুনরায় মন্দিরে ঠাঁই হলো, সতীনাথী প্রমাণ হয়ে গেল। এবার ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। তার বদনে সবাই একবার হরি হরি, যে তার বদনে সবাই একবার হরি হরি বলে, তার বদনে সবাই একবার হরি হরি, যে তার বদনে সবাই একবার হরি হরি বলে। আবার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরি বল, আবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আবার গৌর হরি বল। হরি হরি বল। একবার শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।